ডাক্তাররা যেন প্রতিটি বাংলাদেশের হসপিটালে অন্তত একটা কক্ষ পায়, সেখানে হোমিওপ্যাথরা তাদের পেশায় ও তারা চিকিৎসা করবে। এরকম ডাক্তারের পাশাপাশি আমরা একটা সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে সাধারণ দুস্থ অসহায় মানুষের সেবা করার জন্য আজকে আমাদের এই পথে আসা। প্রিয় ভাইয়েরা, আমরা কারো বিরোধিতা করছি না, আমরা সাধারণ জনগণের সহায়তার কথা বলছি। আসুন আমরা সকল হোমিওপ্যাথ ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সব ডাক্তার এক মিলে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, সহজ করি, অল্প মূল্যায়নের সেবা প্রদান করি। এই স্বার্থে আমাদের এই আজকের আমাদের সমাগম। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন এলোপ্যাথ হোমিওপ্যাথ মতামত বৈষম্য বিভেদ নির্বিশেষে আমরা একা হয়ে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবায় আমরা অংশীদারিত্ব করতে চাই। আমরা চাই না এই সরকারকে আমাদের জন্য কোনো বাজেট প্রণয়ন করতে, আমরা চাই না এই সরকারে বাড়তি কোনো চাপ দিতে। আমরা চাই আমাদের বাসা, আমাদের দেশের যতগুলো এমবিবিএস হসপিটাল আছে, যত জেলা উপজেলায় আছে, প্রত্যেকটা হসপিটালে একটা করে ফ্লোর বরাদ্দ করা হোক। আমরা এলোপ্যাথির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রতিভা, আমাদের শিক্ষা, আমাদের অভিজ্ঞতা কাজে লাগাইয়ে সাধারণ দুস্থ অসহায় মানুষের সেবা করতে পারি। এই 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 কামনা করে এই আশা বুকে বেঁধে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপিত হয়েছি। আমরা আমাদের এই বক্তব্য সহজ মেসেজ পৌঁছিয়ে দেন। আমরা কারো বিরোধিতা করতেছি না, আমরা এলোপ্যাথ হোমিওপ্যাথ মিলে আমরা একটা প্ল্যাটফর্মে, একটা হসপিটালে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে চাই। আমাদের সেই সুযোগ, সেই আমাদের যোগ্যতা বেসিসে আমাদেরকে করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। এবার আমাদের মুন্সি ভাই তার আলহামদুলিল্লাহ, আমরা বৈষম্য মুক্তির লক্ষ্যে চিকিৎসা বিভাগে, স্বাস্থ্য সেবা বিভাগে চিকিৎসকদের মধ্যে যে বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছে, আপনারা সবাই জানেন এদেশে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসা সরকারিভাবে স্বীকৃত। বাংলাদেশে সমস্ত সরকারি হসপিটালগুলোতে, এমনকি ইউনিয়ন এবং কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমাদের চিকিৎসা সেবা বিস্তৃত। এই চিকিৎসা সেবায় মূলত অ্যালোপ্যাথি চিকিৎসায় আমাদের স্বাস্থ্যসেবার মূল অবলম্বন হয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনের পূর্বে 1965 সালেও হোমিওপ্যাথিক চিকিৎসার উপরে একটি আইন পাস হয়। 1965 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে হোমিওপ্যাথিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড পুনর্গঠন করে এদেশে হোমিওপ্যাথিক ডিএসএমএস কোর্স 4 বছর শিক্ষা এবং 6 মাস ইন্টার্নি এই কোর্সটি চালু আছে। 77 সালে এদেশে ডিপ্লোমা ডাক্তারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিএসএমএস এইচএমবিবিএস নামে একটি ব্যাচেলর ডিগ্রি কোর্স চালু করা হয়। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আমাদের একটি সরকারি হোমিওপ্যাথিক প্রকল্প আমাদের আসে। সেটার ভিতরে ঢাকাতে মিরপুরে 100 বেডের হসপিটাল সহ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল ডিগ্রি কলেজ, যেখানে বিএসএমএস ডিগ্রি দেওয়া হচ্ছে। সাথে সাথে সারা বাংলাদেশে 66টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে অনুমোদিত আরও অনেকগুলো আছে। তার মধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেই প্রথম হোমিওপ্যাথিক গ্রাজুয়েট কোর্স বিএসএমএস চালু করে এখনো পর্যন্ত সেখানে এই
শিক্ষা ব্যবস্থা চালু আছে। 2টি মাত্র ডিগ্রি কলেজ সরকারি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত, যেখান থেকে প্রতি বছর BSMS ডিগ্রিধারী ডাক্তাররা বের হচ্ছে। এবং ইতিমধ্যে ওই সরকারি প্রকল্পের আওতায় 3টে ডিভিশনে 3টে ডিগ্রি কলেজের পাশাপাশি 3টে ডিপ্লোমা মেডিকেল কলেজ প্রতি বিভাগে একটি করে ওই একই প্রকল্পের আওতায় ছিল এবং ঢাকায় একটি রিসার্চ সেন্টার। কিন্তু দুঃখের বিষয়, ডিগ্রি কলেজটি বাস্তবায়ন হয়েছে, 100 বেডের হসপিটাল বাস্তবায়ন হয়েছে, তো এইসব কিন্তু আমাদের ডিগ্রি কলেজটি পাশাপাশি ডিপ্লোমা যে 3টি কলেজ, সেই 3টি কলেজ কিন্তু স্থাপিত হয় নাই। এরপরে নিয়োগের ক্ষেত্রেও BSMSরা মেডিকেল অফিসার হিসেবে পেয়েছে, আমাদের সহকারী মেডিকেল অফিসার হিসেবে BSMSদের 12 সালে পোস্ট ক্রিয়েট হওয়ার পরেও আজও নিয়োগ হয় নাই। এই চরম বৈষম্যের কারণে আমরা বৈষম্য বিরোধী অহনীয় আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লব পরবর্তী একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে সারা বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার বৈষম্য দূর করে ন্যায্য অধিকার আদায়ে আমরা এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আমি আশা করব আমাদের সাংবাদিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, টিভি রিপোর্টার সহ সকলে আমাদের এই বৈষম্যের চিত্রটি অন্তত জনসমক্ষে গ্রহণযোগ্য আকারে তুলে ধরার জন্য আপনারা বহুল প্রচারের ব্যবস্থা নেবেন, এই বলে আমার সূচনা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।